পরে যায়, বা বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে শাড়ি যদি তিনি না, হয়তো সালোয়ার পরেই এসছেন, একটু পশ্চিমের দিকে গেলে বা উত্তর পশ্চিম ভারতের দিকে, কিন্তু মাথা ঢাকা দেওয়ার কথা। ঘোমটা, মাথাটা আবৃত করে যাওয়া, এটা কি নিয়ম? এটা নিয়ম। সেই জন্যই দেখবেন ওনারা ওড়নাটা, যারা পাঞ্জাব বা ইত্যাদি জায়গায়, তারা তো শাড়ি পরেন না, কিন্তু তারা দেখবেন মন্দিরেও দেখবেন ওড়নাটা জড়িয়ে যান। এটা প্রয়োজনীয় মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই, এবং কিছু কিছু মন্দিরে ছেলেদের ক্ষেত্রেও। কেন আমরা মাথা ঢাকি? কেন মাথা ঢাকি? তার প্রথম কারণ একটা হচ্ছে এটা শ্রদ্ধা, 2 নম্বর হচ্ছে কেশ যেন পতিত না হয় পূজাস্থলে। কারণ পূজাস্থলে কেশ কোনো জিনিসের ওপর পড়লে সেটা আর পূজার যোগ্য থাকে না। মানে প্রসাদে বা কোনো কিছু, হ্যাঁ, চুল পড়ে গেলে, দেখুন প্রসাদ ভুলে যান, খাবারে আপনি হোটেলে গেছেন, খাবারে চুল পেলে আপনি ডাকেন না ওয়েটারকে, এক্ষুনি বলেন এটা এক্ষুনি চেঞ্জ করে দাও, একই ব্যাপার। তো এইগুলো, এবং তার সময় কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হয় যে আমাদের তো এখানে আমরা ব্রহ্মরন্ধ্র কল্পনা করি, যেটা মহাজাগতিক ঊর্জার স্রোত, তাকেও আচ্ছাদিত করে, এরকম নানা কারণে জিনিসটা বলা হয়। তো এটা একটা ট্র্যাডিশন, এটা মানা উচিত।